ভিডিওটা দেখে আশা করি সবাই কিছুটা আন্দাজ পেয়েছো, বাকিটা পরে বলছি। ভিডিও শুরুতেই বলি, আগের দিন যে রথের দিন ছিল, রথের দিন আমাদের ঘুরতে যাওয়ার একটু প্ল্যান ছিল, কিন্তু বাই চান্সলি এত বৃষ্টি হয়েছিল সেজন্য আমি ছেলেকে নিয়ে আর ঘুরতে যেতে পারিনি। আজকে প্ল্যান করলাম ঘুরতে যাব। হ্যাঁ, সাজুনি সেজে রেডি। সাজুনি, ও সাজুনি, যাকে সাজুনি বলছি সে হলো আমার বাড়ির নতুন রান্না করার দিদি। ও আমাকে বলল আমিও যাব দিদি তোমার সাথে গড়িয়াহাটে। বললাম ঠিক আছে চলো, বেশ, আমার একজন সঙ্গী হলো। চলে উঠলাম বাসে করে আমরা গেলাম গড়িয়াহাটে। তো গেলাম, গড়িয়াহাটে যাওয়ার আজকে একটাই উদ্দেশ্য ছিল যে একটু ঘুরবো, আর ভাল লাগছিল না, আর খাবো। তো গিয়ে শাড়ির দোকানে দোকানে ঘুরলাম, একটা শাড়িও পছন্দ হলো, দেখছিলাম পুজোর কি কালেকশান এসছে, ব্লাউজ দেখছিলাম কি কালেকশান এসছে। একটা শাড়ি পছন্দ হলো কিন্তু নিতে পারলাম না। নেওয়ার পর এখানে আমি দাঁড়ালাম একটু ঘুগনি খেতে। গড়িয়াহাট মোড়ে একটা জায়গা খুব ভালো ঘুগনি পাওয়া যায়। পেছনে দেখা যাচ্ছে অনেক পুলিশ, গড়িয়াহাটের মোড় এটা। এই পুলিশ থাকার কারণ আজকে এই যে ভিডিওর প্রথমে যেটা দেখালাম, একটা মিছিল যাচ্ছিল মশাল জ্বালিয়ে, তাতে কি আপনারা শুনতে পেয়েছেন সেটাতে কি বলছিল আমি বলে দিচ্ছি। সেটাতে বলছিল ছি মমতা ছি, ভিক্ষার মমতার দীক্ষার নিচে এতক্ষণ হচ্ছিল, এই তো শেষে। কদিন আগে এই ল কলেজে যে গণধর্ষণটা হলো সেটা নিয়ে আজকের ভিক্ষা মিছিল বের হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারছি না, এই যে মিছিল, এই যে মিটিং, এই রাস্তা অবরোধ, এগুলো করে কি আদৌ মেয়েরা সেফ আছে, বা এর কি সুরাহা হবে, বা মেয়েটা কি জাস্টিস পাবে? এর কিছুদিন আগেও, কয়েকদিন আগেও এরকম জাস্টিস নিয়ে অনেক লড়াই হলো, কিন্তু আমরা কি কোথাও গিয়ে সেফ? আমরা তো কোথাও সেফ নই। যখনই আমরা রাস্তায় চলি না কেন, নিজেদের দিকে সবসময় নজর রাখতে হয় যে আমরা যেন সেফ থাকি, কোনোভাবে যেন সেফ থাকি। যাই হোক, সবাইকে বলবো সাবধানে থাকতে, সব মেয়েদের বলবো সাবধানে থাকতে। বিশেষ করে আমরা বাড়ি ফেরার পথে আজকের মতো এইটুকুই, টাটা।